শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে রণক্ষেত্র। গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত সংযত রাখার আহ্বান তারেক রহমানের। সরকারের আরও দায়িত্বশীল ও মানবিক আচরণ করতে হবে বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দেব নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি এবি পার্টির। শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে রণক্ষেত্র। শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার ও সচিব সিদ্দিক জুবায়েদের পদত্যাগের দাবিতে বিক্ষোভভর বিপুল শিক্ষার্থীর সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা এলোপাতাড়ি সচিবালয়ের ভেতরে রাখা গাড়ি ভাঙচুর করতে শুরু করে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এতে বাধা দিলে বিক্ষোভভর শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই পরিস্থিতিতে পুরো সচিবালয়ে রণক্ষেত্র পরিণত হয়। পুলিশের লাঠিপেটো করে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের সচিবালয়ের ভেতর থেকে বের করে দিলেও অপারেশনের এলাকাটি কয়েক ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষের এই ঘটনায় আহত অন্তত 66 জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন বলে জানা গিয়েছে। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের হাতে নাতে ঘটনা। গতকাল মঙ্গলবার এসএসসি পরীক্ষায় স্থগিতির দাবি উঠে মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রপাত পরীক্ষায় স্থগিতির সেই ঘোষণার আসে সোমবার রাত ৩টার দিকে। অনেক শিক্ষার্থীর কাছে এই খবর না পৌঁছানোর কেন্দ্রকে ঘিরে আসতে হয় তাদেরকে। শিক্ষা উপদেষ্টা বারাতে তথ্য উপদেষ্টা সোমবার গভীর রাতে পরিস্থিতি স্থগিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে জানান, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে অনেক পরে, যা নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করে। এরপরেই শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিকুর জুবায়েরকে অপসারণের দাবিতে আন্দোলনের ঘোষণা দেয় বিভিন্ন দলের শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গিয়েছে আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীরা গতকাল দুপুরে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে যায়। সেখান থেকে দুপুর 1টার দিকে তারা সচিবালয়ের সামনে এসে জড়ো হন। ঢাকায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুল রব পাবলিক কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নূর মোহাম্মদ কলেজ, মিরপুর বাংলা কলেজ, কমার্স কলেজ, আমজাদি ক্যান্টনমেন্ট কলেজ এছাড়াও অন্যান্য কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনের কর্মসূচিতে অংশ নেয়। শুরুতে তারা সচিবালয় ৩ নম্বর ফটকের সামনে বিক্ষোভ দেখায়। এর কিছু সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়। এছাড়াও আমার ভাই মূল্য কেন, প্রশাসনের জবাব দে, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সচিবালয়ের ভেতরে এবং বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থা নেন। পরে প্রশাসনের প্রাণকেন্দ্র বাকি ফটকগুলো বন্ধ করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবির মুখে সচিবালয়ের সিদ্দিক জুবায়ের প্রত্যাহারের ঘোষণা দেয় সরকার। তাদের অন্যান্য দাবি পর্যালোচনার জন্য কমিটি করা হবে বলে প্রধান উপদেষ্টার উপসচিব অপূর্ব জাহাঙ্গীর জানান। গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত সংযত থাকার আহ্বান তারেক রহমানের। বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির এই শোকের সময়ে আমি সকল গণপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংযম থাকার আহ্বান জানাচ্ছি। মঙ্গলবার 22শে জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড রুহুল কবির রিজভির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিভেদমূলক সংগত বা মব উচ্ছলতার বদ্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনার সৃষ্টি এবং সংহিতার কাউকে দেওয়া উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এ সকল গোষ্ঠীকে অনুরোধ করব, বাংলাদেশের ইতিহাসে এমন একটি শোকবহ মুহূর্তকে নিজেদের স্বার্থের কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন। এর পরবর্তীতে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়া এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমাদের শক্তি ব্যয় হোক, নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা হোক, নিহতদের স্বাভাবিকভাবে হিসাব করা, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণের কর্তৃপক্ষে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়া হয়েছে। বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণ করে তিনি আরো বলেন, প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক সমাপ্ত পরিবারগুলোর পাশে আহতদের হৃদয়ে সকল অনুভূতি। বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটে সংহিত নিয়ে মোকাবেলা করতে হবে। সরকার আরো দায়িত্বশীল ও মানবিক আচরণ করতে পারত বললেন নাহিদ ইসলাম। তোরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের বিমান বিধ্বস্তের পর উদ্ভূত পরিস্থিতি সরকার আরো মানবিক ও দায়িত্বশীল আচরণ করতে পারত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার 22শে জুলাই রাতে বাংলা মোটরের এনসিপির অস্থায়ী কার্যকলাপের এক সংবাদ সম্মেলনে তিনি এমন বক্তব্য রাখেন। এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সরকারের আরো মানবিক ও দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। গতকালের ঘটনার পর থেকে যা যা দেখেছি
পরিস্থিতি সেখানে আরো দায়িত্বশীল হলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে যেত না। বিমান বিধ্বস্তের হতাহতদের সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘটনার বিষয়ে সঠিক তথ্য প্রকাশ ও প্রচার করতে হবে। তথ্য নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে, এতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। সরকারের কাছে যতটুকু সত্য তথ্য আছে সেটি সঠিকভাবে প্রকাশ ও প্রচার করা জরুরি, এতে গুজব ছড়াতো না। শিক্ষা উপদেষ্টা সমালোচনা করে নাহিদ বলেন, শিক্ষা উপদেষ্টার দায়িত্বশীল আচরণ না থাকায় একটি সিদ্ধান্ত নিতে রাত ৩টা বেজে গেল। জরুরি মুহূর্তে সরকারের অন্য উপদেষ্টা তাকে ফোন করে পাননি। এমন যদি সমস্যাহীনতা থাকে সেক্ষেত্রে সমস্যা তো হবেই। এ সময় মাইলস্টোনের শিক্ষার্থীদের দেওয়া ৬ দফার দাবিতে একসঙ্গে একাত্মতা পোষণ করছেন তিনি। মাইলস্টোনের শিক্ষার্থী মরদেহ গুমের অভিযোগের বিষয়ে তিনি বলেন, গতকাল রাতে থেকেই মরদেহ গুমের একটি অভিযান উঠেছে। এই ক্ষেত্রে সরকারের স্কুল কর্তৃপক্ষের সহায়তা, ওই সময় কতজন শিক্ষক উপস্থিত ছিলেন, কতজনের মরদেহ উদ্ধার হয়েছে, কতজন নিখোঁজ হয়েছে, এসব বিষয়ে সঠিক তথ্য তুলে ধরতে পারতেন। পাশাপাশি সময় ব্যবধানে তথ্য আপডেটের মাধ্যমে সঠিক তথ্য জানতে পারতেন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি এবি পার্টি। তোরাই মাইলস্টোন স্কুলের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় নির্মিত ট্রানজিটের গভীরভাবে শোক প্রকাশ করেছেন আমরা বাংলাদেশের পার্টি। মঙ্গলবার দলের কেন্দ্রীয় নেতাদের একটি টিম নিহত এবং চিকিৎসকদের আহতদের পরিবারকে সান্ত্বনা দিতে জাতীয় বান্ট ও প্লাস্টিক সার্জারিদের ইউনিটে যান। নেতারা সেখানে দায়িত্বরত চিকিৎসক, স্বেচ্ছাসেবীকারী সংস্থা ও অপেক্ষমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন। সরকারের পক্ষ থেকে তদারকি ও চিকিৎসা কার্যক্রমের ব্যাপারে তারা অবগত হন। এবি পার্টির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মেজর আব্দুল ওহাব মিনার নেতৃত্বের একটি টিম দিনরাত চিকিৎসার কার্যরত অংশ নেন। সার্বিক পর্যবেক্ষণ শেষে জাতীয় বান্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনের সামনে উপস্থিত সাংবাদিকদের সামনে ব্রিফ করেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর। এ সময় দলের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মেজর আব্দুল ওহাব